হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমি দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কিভাবে খুব সহজেই এরকম দারুণ একটি মোশন চেঞ্জ অ্যানিমেটেড থ্যাংক ইউ স্লাইড তৈরি করতে হয়। তো পাওয়ার পয়েন্ট নিয়ে আমার চ্যানেলে ডিটেইল টিউটোরিয়াল আছে বা প্লেলিস্টও আছে। ভিডিওগুলোও হয়তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এটা একটু অ্যাডভান্স লেভেলের একটি ভিডিও। আপনারা যদি ধৈর্য ধরে দেখেন তাহলে আশা করি বিষয়টিতে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন শুরু করা যায়। তো আমি আমার ডেস্কটপে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করে নিলাম। এখন আমি এটার উপরে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিব। তাহলে এরকম একটি স্লাইড চলে আসবে। এখন আপনি এখানে কন্ট্রোল বাটন প্রেস করে মাউস স্ক্রল করলে এভাবে জুম ইন জুম আউট করা যাবে। তো আমাদের এই অবস্থায় থাকলো। এখন আমি ইনসার্টে যাব, যাওয়ার পরে আমি একটা শেপে যাব, যাওয়ার পরে এখান থেকে একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে এইভাবে একদম ড্র করব যেন সম্পূর্ণ স্লাইডটি কভার করে। এখন এটার আউটলাইন আছে একটি, যে চারদিকে, এটা নো আউটলাইন করে দিব। শেপ ফিল থেকে এরকম হালকা একটা কালার আমি দিয়ে নিব। নেওয়ার পরে আমি আবারও ইনসার্টে যাব, যাওয়ার পরে শেপে যাব, একটা টেক্সট বক্স নিব, এখানে এভাবে ড্র করব এবং এখানে লিখব হচ্ছে থ্যাংক ইউ। এভাবে লিখে নিব। এটার আমি একটু ফন্ট চেঞ্জ করছি। আমি এখানে ওয়ানথন ফন্ট ইউজ করছি। আপনারা অনলাইনে সার্চ দিলে এই ফন্টটি ডাউনলোড করতে পারবেন। এবং আমি এখান থেকে ফন্ট সাইজ বড় করে নিব। তো এরকম সাইজ থাকলো। তো আমি এই লেখাটা স্লাইডের মাঝ বরাবর ঠিক এভাবে রাখবো। অথবা আপনি এটা সিলেক্ট করে এই যে শেপ ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল দিলে একদম মাঝ বরাবর চলে আসবে। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের শেপটা এবং কন্ট্রোল বাটন প্রেস করে থ্যাংক ইউ এই দুইটা সিলেক্ট করব। শেপ ফরম্যাটে যাব, মার্জ শেপ থেকে আমি এটা সাবস্ট্রাক্ট করব, অর্থাৎ এইটা দিয়ে এটাকে আমি কেটে ফেললাম। কাটা হয়ে গেল। এখন আমরা একটি ছবি ইনসার্ট করব। আমি ইনসার্টে যাব, পিকচারে যাব, দিস ডিভাইসে যাব। অনলাইন থেকে আগে আমি ডাউনলোড করেছি, আপনি যে কোনো ছবি ডাউনলোড করে ইনসার্ট করতে পারবেন। তো আমি ধরুন এই ছবিটি ইনসার্ট করব। আমি ইনসার্টের উপরে ক্লিক করলাম। এই ছবিটি দেখেন 16:9 রেশিও, অর্থাৎ ফুল পেজটাই কাভার হয়ে গেছে। যদি আপনার ছবিটা 16:9 রেশিও না থাকে তাহলে আবার অসুবিধা হতে পারে। তো আমি অন্য আরেকটি ছবি ইনসার্ট করার সময় এটা আপনাদেরকে দেখাবো। এটা যেহেতু টোটাল কাভার করছে, আমি এটা রাইট বাটন ক্লিক করে সেন্ড ইট টু ব্যাক দিয়ে দিলাম। তাহলে দেখেন ব্যাকে চলে গেল আর এই থ্যাংক ইউ লেখাটা ফুটে উঠলো। এখন এই শেপের উপরে ক্লিক করে আমরা শেপ ফরম্যাটে যাব। যাওয়ার পরে দেখেন এখানে শেপ ইফেক্ট আছে, শ্যাডো আছে। এখান থেকে আমি ইনসাইড সেন্টার দিব, তাহলে দেখেন আরও সুন্দর লাগছে। এখন আমরা যেটা করব, আমরা আবারও ইনসার্টে যাই, শেপে যাই, এখানে একটা টেক্সট বক্স নিয়ে এখানে একটু ড্র করি। হ্যাঁ, এখানে লিখব হচ্ছে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। লিখলাম। লেখার পরে এইটারও আমি ফন্ট চেঞ্জ করে দিতে পারি, বা আপনার পছন্দ অনুযায়ী ফন্ট রাখেন। আমি বোল্ড করে দিলাম। এখানে লেখার স্পেসিং আমি চেঞ্জ করব। এই যে মোর স্পেসিংয়ে গিয়ে এখানে আমি দেখি, যদি 18 দেই তাহলে কি হয়। দেখেন এই যে স্পেসিং বেড়ে গেছে, সুন্দর লাগে। এবার একটু ফন্ট সাইজটা বড় করে দিই, তাহলে দেখেন একদম এটার সাথে মিলে যাবে। এভাবে আপনি চাইলে এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করতে পারেন, যে কালার আপনার ইচ্ছা। ধরুন আমি ইয়েলো কালার রাখলাম। এখন আমাদের বাকি কাজটা, অর্থাৎ মোশন চেঞ্জ যে স্লাইডটা, ওটা ইনসার্ট করব। এটার জন্য আমি আবারও ইনসার্টে যাব, পিকচারে যাব, দিস ডিভাইসে গেলাম, যে দেখি আমি আরেকটি ছবি এখানে ইনসার্ট করি। এই যে আমার এই জাপান, এই ইনসার্ট করলাম। দেখেন এই ছবিটা কিন্তু 16:9 না, ফুল স্লাইড কাভার করে নাই। তাহলে এটার উপরে ক্লিক করে আমি এই যে পিকচার ফরম্যাট থেকে ক্রপে যাব, অ্যাসপেক্ট রেশিও 16:9, এটার উপরে ক্লিক করব। পিকচারটা এভাবে অ্যাডজাস্ট করে বাইরে ক্লিক করব। এখন কি করব, এটা ধরে দেখেন এই পর্যন্ত টেনে দিলে আপনার এই যে টোটাল হয়ে যাচ্ছে। কিন্তু এটা আমি স্লাইডের বাইরে রাখবো। আমি এটা একটু জুম কমিয়ে নিচ্ছি, যেখান থেকেও কমানো যায়, অথবা কন্ট্রোল বাটন সিলেক্ট করে চেপে ধরে মাউস স্ক্রল করলেও হয়। তো এটা আমি এখন এই স্লাইডের এখানে ঠিক বাইরে রাখবো। রাখার পরে আমি ইনসার্টে যাব, শেপে যাব, একটা রেক্টেঙ্গেল শেপ নিব, এইভাবে ড্র করব। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিব, শেপ ফিল থেকে অন্য একটা ফিল কালার দিয়ে দিব। দেওয়ার পরে আমি এইটাও অ্যালাইন থেকে অ্যালাইন মিডিলে দিয়ে দিব, তাহলে মাঝ বরাবর হয়ে যাবে এই শেপটার। এখন আমি এইটা একদম এর পাশে রাখবো, একদম এর সাথে। খেয়াল করেন, এই যে রেখে এইটা এবং এইটা দুইটা সিলেক্ট করে আমরা অ্যানিমেশনে যাব, অ্যাড অ্যানিমেশনে যাব। একদম নিচে দেখেন আছে যে মোশন পাথ অ্যানিমেশন লাইন্স, এটা নিচের দিকে যাচ্ছে। আমি ইফেক্ট অপশান থেকে এটা দিব লেফটে, যেন এই দিকে যায়। ঠিক আছে,
এবং এটার ডিউরেশান আমি করে দিব হচ্ছে 6 সেকেন্ডস, বাড়িয়ে দিব যেন আস্তে আস্তে যায়। এবং এখান থেকে দিব হচ্ছে 1 ক্লিক, মানে ক্লিক করলে যেন হয়। এখন দেখেন যদি এটার আমি প্রিভিউ দেখি এখান থেকে স্লাইড শো, তাহলে খেয়াল করবেন এই পর্যন্ত যাচ্ছে, আবার এটা কিন্তু কাজ করছে না। এখন আমাদের যেটা করতে হবে, আমি এই যে দেখেন এখানে একটা অ্যারো সাইন আছে, খেয়াল করছেন? এই অ্যারো সাইনটা ধরে আমি এই পর্যন্ত টেনে দিব, অর্থাৎ স্লাইডের শেষ পর্যন্ত। একইভাবে এটার উপর ক্লিক করে এখানে একটা অ্যারো আছে দেখেন এই যে, অর্থাৎ এই স্লাইডটা কোন পর্যন্ত যাবে সেটা আমি তাকে দেখিয়ে দিচ্ছি। এটার উপরে ক্লিক করলাম, দেখেন এইটার মাথা কিন্তু এই পর্যন্ত, খেয়াল করছেন? তাহলে আমি এইটা এমনভাবে টানবো যেন ওই আরেকটা যে অ্যারো সাইন আছে আমার ওইটা কভার করে মাথাটা, খেয়াল করছেন মনে হয়? এই পর্যন্ত টেনে দিলাম। এইটা টানলাম আমি এই পর্যন্ত, এবং এইটা টানলাম দেখেন এই পর্যন্ত, যেন এই মাথা পর্যন্ত কভার করে। এখন দেখেন আমি যদি স্লাইড শো দেখি, তাহলে আমার এই ছবিটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ এটা 2-এ আছে, এটা 1-এ আছে। এখন যেটা করব, আমরা অ্যানিমেশন থেকে অ্যানিমেশন পেনে গিয়ে দেখেন এইটা আছে 2-এ, এইটা ধরে আমি যে উপরে টেনে দিই, অথবা এইটা ধরে নিচে টেনে দিই, ঠিক আছে? কিন্তু এইটার সাথে এটা কাজ করবে কি না, এটা দুইটা কিন্তু একসাথে কাজ করবে না। এই জন্য যেটা ছবির অ্যানিমেশনটা আছে এইটা আমি দিয়ে দিব হচ্ছে উইথ প্রিভিয়াস, তাহলে দুইটাই একই সাথে কাজ করবে। এখন আমরা অ্যানিমেশনটা দেখি, দেখেন এই যে উইথ প্রিভিয়াস একই সাথে কাজ করছে কিন্তু, হ্যাঁ। এখন আমি যেটা করব, আমার এই যে ছবিটা আছে এটার উপর রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাকে গিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড দিব, তাহলে এই ছবিটা এই শেপের নিচে যাবে। দেখেন আমি আবার যদি এখন আপনাদেরকে ভিউটা দেখাই, ব্যাকওয়ার্ড বলতে দেখেন এই লেখার নিচে গেছে, কিন্তু এটার পিছনে যায় নাই। তাহলে এটার উপর আরেকবার ক্লিক করে সেন্ড টু ব্যাক দিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড দিব। দেখেন এবার কি হয়, এবার খেয়াল করেন ওই ছবিটা এটার পিছনে চলে গেছে, তাহলে কিন্তু আমাদের পারপাস এখন সার্ভ হচ্ছে। এখন আমরা যেটা করব, এইটার একটা অ্যানিমেশন অ্যাড করব, এই লেখাটার দেব ফ্লাই ইন অ্যানিমেশন, ইফেক্ট অপশান দিব ফ্রম লেফট, এটার ডিউরেশনটা একটু বাড়িয়ে দিব, আর এটা 1 ক্লিক না দিয়ে আমরা দিব হচ্ছে উইথ প্রিভিয়াস। তাহলে এখন দেখেন কি হয়, এটা চলে আসলো, এরপরে এটা আস্তে আস্তে শেষ হচ্ছে। এখন যদি এই মোশন চেঞ্জটা আরও আপনি সময় বাড়াতে চান, এই অ্যানিমেশন পেনে গিয়ে এটা দুইটা সিলেক্ট করবেন, করে এখান থেকে ডিউরেশন যদি এই যে আরও বাড়িয়ে দেন, ধরেন 8 সেকেন্ড করে দিলেন। এখন যদি আপনি প্রিভিউ দেখেন, দেখবেন একদম আস্তে 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 যাচ্ছে, তাহলে ধরেন আরও সুন্দর লাগবে। তো বিষয়টা একটু জটিল মনে হতে পারে এই মোশন চেঞ্জটা, তো আশা করি ভিডিওটা যদি আপনি আস্তে আস্তে পজ করে করে দেখেন তাহলে বুঝতে অসুবিধা হবে না। তো ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।